আরা জাইলে মানুষ ফালানা এটা কি আরা জুয়ার বাড়ালে আরা জীবন যাপন আরা আদিয়া চিলমেলতি চলনো ভাই চলাফেরা করি বড় মাছ দিন আমরা বিক্রি করি তারা দিয়ে আবার বন্ধ করে ফেলাই আর ফোন চাইলে বেশি দুঃখিত যারা জানলে নয় তারা ভাই সরকার আরা সরকারি সহায়তা দেয় বর্তমানে ন ভাই। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়াতে কার্ডধারী ও প্রকৃত জেলেরা সরকারি বরাদ্দের চাল পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এই নিয়ে ওই ইউনিয়নের 2 ও 9 নং ওয়ার্ড জেলেপাড়ার জেলেরা যৌথভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, সমুদ্র থেকে মৎস্য আহরণ করেই জীবন জীবিকা চলে জেলেদের। এরই মধ্যে সাগরে মাছ ধরা সরকারিভাবে 65 দিনের নিষেধাজ্ঞা থাকায় কর্মহীন হয়ে পড়েছে জেলেরা। কর্মহীন হয়ে পড়া জেলেদের জন্য সরকারি বরাদ্দে চাল আসলেও পুকুরিয়া ইউনিয়নে বিতরণকৃত চাল পাননি কার্ডধারী ও প্রকৃত জেলেরা। যারা চাল পেয়েছেন তারা জেলে নয়, বরং অনেকেই ব্যবসায়ী, প্রবাসী ও সম্পদশালী। অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে পরিদর্শনে গেলে 2 নং ওয়ার্ডস্থ জেলেপাড়ার অন্তত অর্ধ শতাধিক জেলেরা বলেন, সাগর থেকে মৎস্য আহরণেই আমাদের জীবন জীবিকার একমাত্র ভরসা। সাগরে মাছ ধরা নিষেধাজ্ঞা থাকায় আমরা কর্মহীন হয়ে পড়েছি। এতে আমাদের পরিবার নিয়ে খুবই কষ্টে দিনপাত করছি। এরই মধ্যে জেলেদের জন্য সরকারের তরফ থেকে আসা বরাদ্দের চাল আমরা প্রকৃত জেলেরা কেউ পাইনি। অথচ আমাদের কাছে জেলে কার্ড রয়েছে। পুকুরিয়াতে জেলেদের জন্য আনা সরকারি বরাদ্দের চাল যারা পেয়েছে তারা মূলত জেলে নয়, তারা অনেকেই ব্যবসায়ী, প্রবাসী ও সম্পদশালী। আরা জাইলে মানুষ ফালানা এটা কি আরা জুয়ার বাড়ালে আরা জীবন যাপন তারিমিকে হালতালো বন্ধ, সরকারও মাছ মারা বন্ধ দিয়ে অনত তৈলে আরা ভুয়া চালে বড় বিরাট দুঃখ পড়ে গই। কারণ সরকার তুমি ডোনেশন যেমন আরা লাই চলে গিয়ে এবং আরো অন্যান্য সাহায্য আছে। আরা এই মৎস্যজীবী সমবায় কাঠ থাকতে আরা মৎস্যজীবী জাটকা 40 পর্যন্ত নয়, এরাই জেলে সম্প্রদায় যারা নয় এরাই চালগুলো পায়। আমরা অরিজিনাল জলদাস অরিজিনাল জেলে সম্প্রদায় মৎস্য শিকার করি, আমরা মাছ শিকার করি, আমরা পাই না। তো জানলিয়া আরা দুয়া আরা জামাইনে জাল জাল বাইতে যায় একটু মাছ চাষ দুয়া ভাই কোন আরা বেচা কিনা করে বাজে আরা খাই। এখন বন্ধ যাতে গজ্য বাজে এখন আরা কিছু না চললে পাইতাম চললে না ভাই যারা জানলিয়া নয় তারা ভাই আরা দুয়া চল পাঁচ চাই দেয় বাদ জেলে হাঁস আরার অনেক কিছু আরা বাপদাদার বয়সে পূর্বপুরুষ হইতে আরা জেলে হাঁস ঘুরে আসে। সরকারি ভাবে আরা জীবগোয়া সরকার আরা সরকারি সহায়তা দেয় আরা বর্তমানে ন ভাই। আমাদের সময় সেদিন আমরা জেলে মাথা পাইনি, তারপরে আমাদের সময় সেটা সাগরে নদীতে আমাদের চলাফেরা করি বড় মাছ দিন আমরা বিক্রি করি, তাইলে বাল বাচ্চাগুলো পালাই। আমরা জেলে ভাতা দেওয়ার কথা কিন্তু আমরা জেলে ভাতা পাইনি। তাইলে মানুষ আর সরকারও দিত, সরকার দিয়ে আবার বন্ধ করে ফেলাই আর ফোন চাইলে বেশি দুঃখিত মানে কেন করে হয় আমার বহিষ্কার ভাতা না দুয়া চল ডাল দিতে দুগুলো মানে মেম্বার চেয়ারম্যান না সাগর বন্ধ দিয়ে ফেলাই এখন আর কি করি চলিতারে এখন আরা তো ও ছেলে মেয়ে আছে লেখাপড়া করা পড়িব, ও ধর বাথরুম লই আর সংসার করে ধর পরিবার চলায় আর জেলে মাছ মারিলে এখন তো সাগর বন্ধ করে আর কি করি তো চলিতারে এখন আর অভাবত পড়ে গিয়ে আরা আদিয়া চিলমেলতি চলনো ভাই চললুন চেয়ারম্যান সাহেব গ্যারে দিবে মানে ব্যবসায়ী আলাদা দিবে দোকানের সদর দানের সদর তারপরে তো ফাঁকা দাঁতটা ফাঁকা করে আছে ইতারা ডাইরে চললুন দিবে গিয়ে বেরো এটা আরা জানলে মাথা কাট এই ফাঁকা বিল্ডিং যারা একটা বিল্ডিং আছে ইতারা ভাই কি মফিস তারপরে দেখালাল তারপরে দিঘা এই ওদু ওরা ওরা কিছু করে না, ও 2-3 বুয়া বিদেশ আছে হ্যাঁ আরা চলনো ভাই দিকে সাইড দি আরা প্রতিবেদ করতে চায়। এই বিষয়ে মনিরুদ্দিন ও মোহাম্মদ মিয়া সহ অন্তত 5 জন ইউপি সদস্য ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চেয়ারম্যান সাহেব এই বিষয়ে আমাদের সাথে কোনো বৈঠক বা আলোচনা করেননি। চালগুলো যাদের বিতরণ করেছে তাদের সকলেই ব্যবসায়ী, প্রবাসী ও সম্পদশালী এবং চেয়ারম্যান সাহেবের কাছের মানুষ। চেয়ারম্যান সাহেব নিজের ইচ্ছে মতো করে পছন্দের লোকদের মাঝেই বিতরণ করেছে এসব। বিতরণের পর কার্ডধারী ও প্রকৃত জেলেরা আমাদের কাছে এসে মৌখিকভাবে অভিযোগ জানিয়েছে। সরকার উপর যে প্রণোদন দেয় তারা 2 মিনিট 75 দিনে চলিবেন নাই এই চললুন আর এলাকার কার্ডধারী একটা প্রাণী না ভাই যারা ভাই আর হাতে যে অভিযোগ আইছে আর তো নটা হেই আর হইতে না পারে যে না খবর ভাই দেখুন ফাঁকা বিল্ডিং ওয়ালা মানুষ এই চেয়ারম্যানের অনুগত মানুষ চেয়ারম্যানের মনোভূত মানুষ এগুলোরও ডাকে তারা চল দিকে দেখুন বেগুন ফোয়া বিদেশত কে বিকাশের ব্যবসা করে, কে ধানের ব্যবসা করে, কে চলির ব্যবসা করে, বেগুন ফাঁকা বিল্ডিং প্রকৃত চাইলে হলে যে চলির ন পায় ইয়ের না তীব্র প্রতিবাদ জানায় এবং সুষ্ঠু তদন্ত করি তারা প্রকৃত চাইলে হলে তারা প্রাপ্য চলির দিবে বেলে বলি আইন কর্তৃপক্ষের হাতে বিরুদ্ধে অনুরোধ করি। পুকুরিয়াতে 2টা জেলা সম্প্রদায় পাড়া আছে শুধু, বাকিরা আমরা মুসলিমের মধ্যে কিছু জেলে আছে। মূল জেলে হলো এই 2টি পাড়া, একটা হলো আমার পশ্চিম নামের সরকারি
এই পশ্চিম নানমুরা জেলেপাড়া আর একটা হলো উত্তর পুকুরিয়া জেলেপাড়া। এখানে প্রকৃত যারা জেলে ওরাই হলো সমুদ্রে মাছ মারে, কিন্তু তারা একজন জেলেও কিন্তু চাউল পায় না। এই চাউলগুলি কোথায় দিছে চেয়ারম্যান সাহেব এটা বলতে পারবে, এটা আমরা বলতে পারবো না, কারণ এই চাউলগুলি দেওয়ার বিষয়ে আমাদের সাথে কোনো মিটিং করে নাই চেয়ারম্যান সাহেব, সেহেতু আমরা এটা এই বিষয়ে অবগত না। উনি কোথায় দিয়েছে উনি ভালো জানবে। অভিযোগের বিষয়ে পুকুরিয়া ইউপি চেয়ারম্যান আসহাবউদ্দিনের কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, আমার ইউনিয়নে 898 জন জেলের তালিকা আছে। এই পর্যন্ত চাল পেয়েছে 280 জন, আরও 200 জন জেলে এখনো পর্যন্ত চাল পাননি। যারা অভিযোগ করেছে তারা প্রথম ধাপে চাল পেয়েছে, তবুও কিছু মানুষ তাদেরকে প্ররোচনা দিয়ে আমার বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে। বরাদ্দ অনুযায়ী ধাপে ধাপে চাল বিতরণ করা হয়েছে, যারা এবার পায়নি তারা আবার বরাদ্দ পাবে চাল আসলে। জেলে আছে 786 জন, 786 জন মধ্যে আমরা প্রথমে 30 জন যারা অভিযোগ করছে তাকে 30 জনকে দিয়েছি, তারপর ভাই আমার 30 জন, তারপর 30 জনকে দিয়েছি, তারপর বাকি বেশি 100 কত জন, ওগুলো 100 কত জন, আর 200 জন আমার বাকি আছে জানি। তো যে আগে দিয়েছি আমার নির্দেশ এরকম যেগুলো পাইছে এগুলো আমার সম্ভব না। 280 জন, এখন 280 জন পাইছি আমরা সর্বমোট ধাপে ধাপে। আমরা এই পর্যন্ত 260 জনকে আমরা চল দিয়েছি শুরু থেকে 3 ধাপে 4 ধাপে, বুঝছেন? কিন্তু আমরা পাইছি এই পর্যন্ত 286 জন, তাহলে আরো আমাদের 100 200 আরো 200 বরাবর 202 জন আছে, আমাদের আরো 202 জন বাকি আছে। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।